হ্যালো, আসসালামু আলাইকুম। পাইথন বেসিক টিউটোরিয়ালের 14তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব ফাংশন। ফাংশনের কথা বললে যে কথাটি প্রথমে মনে আসে সেটা হচ্ছে ড্রাই প্রিন্সিপাল, DRY প্রিন্সিপাল। DRY মিন ডু নট রিপিট ইয়োরসেলফ। ইজ দ্যাট ক্লিয়ার? আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন কোড করতেছেন, কোডটা অনেক ছোট হলে সেটা সমস্যা নয়, কিন্তু কোডের পরিমাণ যখন বড় হয় এবং একই সিকোয়েন্স যখন বারবার আমাদের ইউজ করতে হয়, তখন কিন্তু এই DRY প্রিন্সিপালটি আমাদের মনে রাখতে হবে যে আমরা কোডটা একবারই লিখবো কিন্তু বারবার ইউজ করবো। এটা কোড রিইউজিংও বলে, ঠিক আছে? সো আমাদের এর আগে কিন্তু আমরা ফাংশন অলরেডি ইউজ করছি। যেমন এই যে প্রিন্ট যে আমি লিখতেছি, এই প্রিন্ট কিন্তু একটা ফাংশন। str লিখছি, এটা একটা ফাংশন। তারপরে রেঞ্জ লিখছি, এইটা ফাংশন। দেন আর কি কি লিখছি, একটা লিস্ট লিখছি, এটা ফাংশন। মানে কি, আপনি যে কোনো একটা ওয়ার্ড লিখতেছেন, এই ওয়ার্ড লেখার পরে আপনি যে এই যে একটা প্যারেনথেসিস দিচ্ছেন না, ফার্স্ট ব্র্যাকেট বলতে আমরা যেটা বুঝি, তো এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানেই হচ্ছে কিন্তু একটা ফাংশন। এখন এই ফাংশন কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। চলুন আমরা প্রথমে একটা ফাংশন লিখি। ফাংশন লেখার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে দিতে হবে ডেফ বা ডিফাইনের শর্ট ফর্ম হচ্ছে ডেফ। তো এটা দেওয়ার পরে আপনি আপনার ফাংশনের একটা নাম দিবেন। তো আমি বলি আমার ফাংশনের নাম হচ্ছে মাইফাঙ্ক। আমার মাইফাঙ্ক নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এরপরে একটা ক্লোন দিয়ে এর ভিতরে আমি যা কিছু লিখব তাই কিন্তু আমার এই ফাংশন হিসাবে অ্যাক্ট করবে। যেমন আমি এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট সিম্পলি লিখে দিই যে আই অ্যাম আশিকুর। আপনি কিন্তু অলরেডি দেখছেন আমি এই আই অ্যাম আশিকুর একটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে দিয়ে এর আগে প্রিন্ট করে দেখাইছি, কিন্তু এইবার কি করলাম, এইবার আমি ফাংশনের মধ্যে লিখলাম। এরপরে আর কি লিখতে পারে, আরো কিছু লিখে দিই, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। তো আমি বলে দেই মাই এজ ইজ 26। এই যে আপনি কোডটুক লিখলেন, এটা হচ্ছে আপনার ফাংশনের ডিক্লারেশন। এরপরে যেটা লিখলাম এটা হচ্ছে ফাংশন কল, ঠিক আছে। এখন আমি কল করলাম আমার ফাংশনকে। যখনই আমি কল করলাম, আমি রান দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে কিন্তু 2 লাইন করে সে প্রিন্ট করে দেখাচ্ছে কি, যে আই অ্যাম আশিকুর, মাই এজ ইজ 26। এখন যদি এই ফাংশনটাকে আমি আবার কল করি তাহলে কি হবে, সে এই লেখাটা 4 বার প্রিন্ট করে দেখাইলো। দেখেন, আবারও আমি কল করি, এরকম ভাবে আমি যতবার করে কল করব সে এই ফাংশনে আসবে, এসে দেখবে যে তার এখানে কি কি স্টেটমেন্ট আমি অলরেডি ডিফাইন করে দিছি, তো সে সেইগুলো অনুযায়ী ক্যালকুলেশন করবে, আদারওয়াইজ প্রিন্ট করবে। এখন আমরা ফাংশনের কিছু আর্গুমেন্ট দেখি। আমি এখন একটা ফাংশন ক্রিয়েট করব, যেই ফাংশনটা হবে কি, যে ফাঙ্ক উইথ args বা আর্গুমেন্টস, ঠিক আছে। তা আমি ফাঙ্ক উইথ আর্গুমেন্টস দিলাম। এর ভিতরে আমি এখন বলে দিব যে আমার একটা আর্গুমেন্ট আছে, তো আমি আর্গুমেন্টের একটা নাম দিতে পারি, সে ফর এক্সাম্পল অড। তো অড হচ্ছে আমার ফাংশনের আর্গুমেন্ট। এখন আমি যদি সিম্পলি প্রিন্ট করি অড প্লাস, এখানে আমি একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে দিই বোঝার সুবিধার্থে। তো আমার একটা ফাংশন আছে, যে ফাংশনে এই অড নামে একটা আর্গুমেন্ট আছে। তো এই ফাংশনটা আমি যখন প্রত্যেকবার কল করি তখন সে কি করে, সেই অডটাকে নেয়, এই ভ্যারিয়েবলটাকে এখানে নেয়, সাথে সে কনক্যাটেনেট করে এই যে একটা বিস্ময়সূচক চিহ্ন লাগায় দেয়। আমার ফাংশনের কাজ হচ্ছে এইটা। তা আমি এখন ফাংশনটাকে কল করি নাকি, তো ফাংশনটাকে কল করে আমি এর মধ্যে আমার সেই ভ্যালুটা আমি অ্যাসাইন করে দিই। যেমন প্রথমে বললাম আশিকুর, তারপরে দিলাম রহমান, ঠিক আছে। তো আমি এবার প্রিন্ট করে দেখি, দেখেন এই যে আমার প্রত্যেকবার আশিকুর প্রিন্ট করলো, সাথে আমার একটা বিস্ময়সূচক চিহ্ন দিল, রহমান প্রিন্ট করলো, সাথে আরেকটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে দিল। এই বিস্ময়সূচক চিহ্ন আসতেছে কোথা থেকে, এই যে এখান থেকে। আর এই যে যে স্ট্রিংটা আমি লিখছি, এই স্ট্রিংটা তখন এই অড হিসাবে বুঝে নিচ্ছে যে এই অড একটা আর্গুমেন্ট, এই অড এর ভ্যালু হচ্ছে আশিকুর। আবার এখানে যখন রহমান আসতেছে তখন আবার এই অড এর ভ্যালু হয়ে যাচ্ছে রহমান। এইবার দেখবো হচ্ছে ডিফাইন ফাংশন উইথ মাল্টিপল আর্গুমেন্টস। অনেক সময় হয় না যে একটা ফাংশনের থেকে আমরা একের অধিক আর্গুমেন্ট কি আমরা নিতে পারি কিনা, অবশ্যই নিতে পারি। তার জন্য আমরা কি করব, আমরা একটা নিউ ফাংক লিখব, যে নিউ ফাংশনটি হচ্ছে কি,
দুটো আর্গুমেন্ট নেয়, সে ফর এক্সাম্পল a, b। তো এই দুইটা আর্গুমেন্ট এখন সে কি করে, সে প্রিন্ট করে দেয় প্রত্যেকবারে এইটার সাম, সে ফর এক্সাম্পল a প্লাস b, এই ভ্যালুটা। আর এক লাইনে সে প্রিন্ট করে a মাইনাস b। তো আমার এই একটা ফাংশনের মধ্যে আমি দুইটা ভ্যালু নিয়ে, এই দুইটা ভ্যালু নিয়ে আমি একবার সাম করে দিচ্ছি, আরেকবার কি করতেছি, মাইনাস করে দিচ্ছি। তো এখন আমি আমার এই যে নিউ ফাংশনটা লিখলাম, এই নিউ ফাংশনটা এখন কল করি। তো এই নিউ ফাংশনটা যখন আমি কল করছি, দেখেন অলরেডি আমার আইডি a, b এই দুইটার ভ্যালু চাচ্ছে। তো আমি দিই 4, 5। তো আমি দুইটার ভ্যালু দিয়ে দিলাম। এখন যদি আমি আমার প্রোগ্রামটি রান করি, দেখুন আমাকে প্রথমে দেখাচ্ছে 9। কেন? a প্লাস b, 4 প্লাস 5 9, তারপরে a মাইনাস b 4 মাইনাস 5, এই 5টা তখন এখানে, তো মাইনাস 5 ইকুয়াল মাইনাস 1। দেখছেন কত সহজ, তাই না? এই যে ভ্যারিয়েবল গুলো আমরা নেই না, এরও কিছু লিমিটেশন আছে। তো যেমন এইটার এখানে আনি, আপনি দেখেন এখানে কিন্তু আমি a, b দুটো ভ্যারিয়েবল লিখছি। এটা লিখে আমি যদি আমার ফাংশনের থেকে বেরোয় আসি, বেরোয় আসার পরে যদি আমি প্রিন্ট করি a প্লাস b, এইটা দিয়ে আমি যখন প্রোগ্রামটি রান করব, আমাকে কিন্তু দেখাচ্ছে নেম এরর, নেম a ইজ নট ডিফাইন্ড। মানে কি, এই যে a বা b টা আমি লিখছি, এটা কিন্তু সে পাচ্ছে না। কেন? কারণ এই a b তো আমি লিখছিলাম হচ্ছে এইখানে, কিন্তু আমি যদি এইখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিতাম a ইকুয়াল 1, b ইকুয়াল 2, তাহলে কিন্তু আবার সে প্রোগ্রামটিতে পাইতো, সে কিন্তু আমাকে প্রিন্ট করে দেখাইতো। ঠিক আছে? তো মনে রাখবেন যে আপনি যখন একটা ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল লিখতেছেন, সেই ভ্যারিয়েবলটা কিন্তু ওই ফাংশনের মধ্যেই শুধুমাত্র কাজ করতে পারবে, তার কোনো ক্ষমতা নাই সে বাইরে এসে আর কাজ বাজ করতে পারে। ঠিক আছে? সে ওই ফাংশনের ভিতরেই বন্দী। তো এখন আমরা কি করব, আমরা এখন এই যে ফাংশনগুলো লিখতেছি, এই ফাংশন থেকে কিভাবে আমরা ভ্যালু রিটার্ন করতে পারি সেটা দেখব। যেমন এখানে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি যে a প্লাস b প্রিন্ট a মাইনাস b, কিন্তু আমি চাচ্ছি কি, আমি এরকম প্রিন্ট না করে আমি একটা ফাংশন লিখব যেটা হচ্ছে টোটাল যে সামটা আসবে সেটা আমাকে রিটার্ন করবে। তো তার জন্য অবশ্যই আমি প্রথমে ডিফ দিলাম, ডিফ দেওয়ার পরে আমি বলতেছি যে ফাঙ্ক আন্ডারস্কোর টোটাল, এইটা হচ্ছে আমার একটা ফাংশন। এই ফাংশনটার মধ্যে আমার দুটো ভ্যালু আছে, আর্গুমেন্ট আছে, সেই দুটো হচ্ছে x, y। এর মধ্যেই আমি এবার একটা নতুন ভ্যারিয়েবল লিখছি, যে ভ্যারিয়েবলটার কাজ হচ্ছে কি x প্লাস y, এটা করে দেয়। তো x প্লাস y করার পরে এখনো কিন্তু কাজ শেষ হয় নাই। এই রিটার্ন করবেন কিভাবে, রিটার্ন করার জন্য আমাকে লিখতে হবে রিটার্ন। তো রিটার্ন টোটাল, আমি রিটার্ন টোটাল মানে বলতেছি কি, যে তুমি রিটার্ন করো এই যে টোটালটা পাচ্ছ, এই টোটালটা আমাকে রিটার্ন করে দাও। ঠিক আছে? তো এখন এই যে ফাংশনটা দেখেন, এখানে একটু ট্রিক আছে। আমি এখন যদি আমার ফাংশনটা কল করি, তাহলে সে কি করবে, আমি এখানে দুটো ভ্যালু দিয়ে দিই, 5, 6। তো এখন আমি যদি প্রোগ্রামটাকে রান করি, দেখেন সে কিন্তু কোনো কিছুই এইখানে দেখায় নাই, স্ক্রিনে কিন্তু কোনো কিছু প্রিন্ট করে নাই, কিন্তু বাস্তবিক অর্থে সে কিন্তু আসলেও এই টোটাল ভ্যালুটারে সে রিটার্ন করছে। কিভাবে সেটা দেখার জন্য আমরা এই ফাংক টোটালটারে আমি একটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে নিই। তা আমি এখন যখন এটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে নিয়ে এখন যখন প্রিন্ট করে দিচ্ছি, দেখেন এখন সে ভ্যালুটা দেখাবে 5 আর 6 11। ঠিক আছে? আমি আরেকটা ফাংশন লিখি, যে ফাংশনটার কাজ হচ্ছে ম্যাক্স নাম্বারটা বের করে। তো আমি বলি ফাঙ্ক আন্ডারস্কোর ম্যাক্স। তো এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা দুটো আর্গুমেন্ট নেয়, সেই দুইটা হইতে পারে i, j, এই দুটোরে সে কম্পেয়ার করে, এটার কাজ হচ্ছে তাই। তো সেটা লেখার জন্য আমার কি করতে হবে, আমার একটা ইফ কন্ডিশন ইউজ করতে হবে। তো আমি বলবো ইফ i ইজ গ্রেটার দেন অর ইকুয়াল j, দেন ইটস রিটার্ন i। এলস কি করে, পরবর্তী যেটা থাকে সেটা তো এলস, আপনারা নিশ্চয়ই জানেন। এলস কি করে, এলস রিটার্ন j। ঠিক আছে? তো এই ফাংশনটা ফাঙ্ক আন্ডারস্কোর ম্যাক্স, এটার কাজ হচ্ছে কি, সে দুটো ভ্যালু আর্গুমেন্ট হিসাবে নেয়, এরপরে এই দুটো ভ্যালুরে সে কম্পেয়ার করে দেখে কোনটা বড়, সে যে ভ্যালুটা বড় হয় সেই ভ্যালুটাই সে রিটার্ন করে। তো কল করার নিয়ম কি জানেন? তো কল করতেও শুধু চাচ্ছি না, এর সাথে আমি প্রিন্ট করেও দেখতে যাচ্ছি, তার জন্য আমি প্রিন্ট লিখলাম। তো এখন এই প্রিন্টের মধ্যে আমি আমার ফাংশনটাকে কল করতে চাই, আমি কল করলাম, এরপরে আর কি করতে হবে, আমার দুটো
ভ্যালু দিতে হবে, আই আর জে এর ভ্যালু। তো আমি দেই 7,4, ঠিক আছে। তো এখন আমি প্রিন্ট করি, দেখুন এই 11 হচ্ছে এইটার রেজাল্ট। আমি এটা কমেন্ট আউট করে দিই, এই যে 7, সে কি করলো 7 রিটার্ন করলো। কেন? আই এর ভ্যালু হচ্ছে 7। তো আমাদের শর্ত মতে আই এর ভ্যালু যে 7, এইটা যদি বড় হয় তাহলে সে রিটার্ন করে আই। তো যে রিটার্ন করতে হলে কি করতে হবে? তো এইবার ভ্যালুটারে আমি ছোট করে দিই, ঠিক আছে। এখানে আমি 4 এর থেকে একটা ছোট ভ্যালু দিই 2। এখন যদি আমি রান করি আমার প্রোগ্রামটা, দেখেন এইখানে কিন্তু আমাকে এখন 4 প্রিন্ট করে দেখাচ্ছে। কেন? কারণ এই ক্ষেত্রে সে রিটার্ন করতেছে যে, কারণ এই কন্ডিশনটা সত্য হয় নাই, দ্যাটস ওয়াই সে এই রিটার্নটা করতে পারে না, ঠিক আছে। আর একটু আছে, সেটা হচ্ছে কি, আপনি এখন কিন্তু রিটার্ন করছেন, ধরেন এটা আপনার একটা ফাংশন, এর আগে উপরে যে ফাংশনগুলো লিখছিলাম সেইগুলোতে কিন্তু এই প্রিন্ট করতে পারছি আমি, দেখছেন। কিন্তু আপনি যখন একটা ফাংশন থেকে রিটার্ন করে ফেলবেন তখন আর সেই ফাংশনটা কোনো কিছু প্রিন্ট করতে পারবে না। এটা হচ্ছে কন্ডিশন। যেমন আমি এখন যদি প্রিন্ট করি, দেখেন সে কিন্তু আমাকে 4ই দেখাচ্ছে, কিন্তু এই যে আমি পরবর্তীতে একটা স্টেটমেন্ট লিখছি যে প্রিন্ট আই এম আশিকুর, সে আই এম আশিকুরটারে টোটালি ইগনোর করে দিছে। মানে কি, এটা স্পেসলেস, এইটা সে রিটার্ন করতে পারবে না। কিন্তু আমি এটা ফাংশনের বাইরে যখন লিখতেছি তখন আবার সে আমাকে এই যে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো এই তো শিখে গেলেন কিভাবে ফাংশন নিয়ে কাজ করতে হয়। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, প্রবলেমে পড়লে জানাবেন অথবা ইন্টারনেটে সার্চ করবেন, আশা করি প্রবলেমটি সলভ হয়ে যাবে। সো আজকের মতো এ পর্যন্তই থাক, পরবর্তী পর্বে আরো কিছু বিশদ আলোচনা করা যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।